নায়িকা পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধরের সত্যতা পেয়েছে পুলিশ। এরই মধ্যে পিবিআইর দেয়া মামলার তদন্ত প্রতিবেদন আদালত গ্রহণ করে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জিমিকে সমন জারি করা হয়েছে। 2022 সালের 6 জুলাই সাভার বোট ক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমনিসহ 3 জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার বাদী নাসির উল্লেখ করেন, 2021 সালের 9 জুন পরীমনি তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমি এবং ফাতেমা তুজ জান্নাত বনি রাত 12টার পর বোট ক্লাবে ঢোকেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত 1:15টার দিকে নাসির যখন ক্লাব থেকে বের হচ্ছিলেন, তখন পরীমনি তাকে ডাকেন এবং অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করেন। একটি অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য নাসিরকে চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমনি গ্লাস ছুঁড়ে মারেন নাসিরকে। এতে নাসির মাথায় ও বুকে আঘাত পান। এ ঘটনায় মামলার তদন্ত শেষে পরীমনিসহ 2 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে দেয়া পিবিআইয়ের অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করে আদালত। পরীমনিও 2021 সালের 14 জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিন নাম উল্লেখ করে এবং 4 জনকে অজ্ঞাত আসামি করে সাভার থানায় মামলা করেছিল।